কারবালার মধ্যে কে বিজয়ী হয়েছিল? যারা চুপে চুপে ইয়াজিদের প্রশংসা করে তারাও বলবে কারবালার ময়দানে হুসাইনের বিজয় হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা তো বিজয়ী দল। ইমাম হুসাইনের বিজয় হয়েছে। কতলে হুসাইন আসল মে মর গয়ে ইয়াজিদ হ্যাঁ, ইসলাম জিন্দা হতে হ্যাঁ হর কারবালা কি বার। কারবালা এমন একটি ঘটনা যে কথা স্মরণ হলে বাতিলদের বুকের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলেছিলেন ওয়ালাকুম ফীহি উসওয়া, তোমাদের জন্য আমি একটি আদর্শ রেখে যাচ্ছি। আজকে আমি ইয়াজিদের হাতে যদি বায়াত গ্রহণ করি তাহলে কিয়ামত পর্যন্ত সবাই বাতিলের সাথে আপোষ করবে, বলবে হুসাইনই তো বাতিলের সামনে কিছু বলে নাই, আমরা কেন বলবো? দেখো আমি হুসাইন জীবন তো দিয়েছি, বাতিলের সামনে মাথা ঝুঁকাই নাই। তোমরা প্রয়োজনে জীবন দিয়ে দেবে, বাতিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করবে, হকের বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কারবালার ইতিহাস বুঝতে হবে, ফালসাফা দর্শন বুঝতে হবে। কারবালার ঘটনা আমাদেরকে অনেকগুলি শিক্ষা দেয়। এক, সবরের শিক্ষা দেয়। আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। ইমাম হুসাইনের সাথে সবর ছিল, কিন্তু ইয়াজিদিদের সাথে সবর ছিল। এরপর ওয়াস-সালাত, নামাজের কথা বলা হয়েছে। নামাজ এটা শুধুমাত্র নিয়ত বাঁধলেন আর রুকু সেজদা করার নাম নামাজ না। নামাজের রূহ আমার নবীর মহব্বত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাগজে কোরআন রূহ ঈমান জান দিন হাসতে হুব্বে রাহমাতুল লিল। নামাজের মধ্যে নবীর মহব্বত লাগবে, নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়তে হবে। যখন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদিদের সাথে কথা বলছিলেন, ইমাম হুসাইন বলছেন তোমরা কি জানো না আমি কে? আমি নবীর শাহজাদা, আমি নবীর শাহজাদা হুসাইন, যার ব্যাপারে নবীজি বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে আর হুসাইন হচ্ছে আমার থেকে। তোমরা কি জানো না নবী আমাকে সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ বলেছেন, জান্নাতের যুবকদের সর্দার বলেছেন। তোমরা কেন আমার রক্ত দিয়ে নিজের হাতকে রঞ্জিত করবে? তখন ছিল জুমার দিন, জুমার নামাজের সময় চলছিল। ওই দিক থেকে আমর ইবনে সাদ বলতেছে হুসাইন তোমার বক্তব্য বন্ধ করো, তাড়াতাড়ি যুদ্ধে অংশগ্রহণ করো, তোমাদেরকে কতল করে আমাদেরকে তাড়াতাড়ি জুমার নামাজ পড়তে হবে। যারা বলেন না নাউজুবিল্লাহ। নবীর আহলে বাইতকে শহীদ করে তারা কি পড়বে? তারা নাকি নামাজ পড়বে। অথচ এই নামাজের মধ্যেই তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আছে। নবীর পরিবারকে রক্তাক্ত করে সে দুরূদ ইব্রাহিম পড়ে নামাজ শেষ করবে। এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? কুফাবাসী জানেন আপনারা ইমাম হুসাইনের সাথে কি বেঈমানি করেছে? কারণ ইমাম হুসাইন তো আসতে চায় নাই, ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। এই জন্য আল্লামা ডক্টর ইকবালের একটি সুন্দর কালাম আছে, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। बोलें मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुला के मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। खुदा जान कैसी है ये मेज़बानी, 72 प्यासों कहे बंदे पानी। खुदा जान कैसी है ये मेज़बानी, 72 प्यासों कहे बंदे पानी। मुकद्दर में है हो ज़िकौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझे कुफा वालो
मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। কারবালার ময়দানে এই কুফাবাসী আহলে বাইতের সাথে প্রতারণা করেছিল। আজকে যারা হায় হোসাইন করে নিজেকে রক্তাক্ত করে, এরাই হচ্ছে কুফাবাসীর বংশধর, সেই বেঈমানের বংশধর। কথা বলে ঠিক কিনা? এই বেঈমানের বংশরা এরা যতই হায় হোসাইন করুক না কেন, ইমাম হুসাইনের সাথে বেঈমানি করার অপরাধের শাস্তি তারা কিয়ামত পর্যন্ত নিজেদেরকে দিতে থাকবে, তারপর শাস্তি শেষ হবে না। কথা বলে ঠিক কিনা? আমি বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে এই কুফাবাসী। হজ করার জন্য যখন তারা মক্কা শরীফ গেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিহ ছিলেন, ফকিহ সাহাবী ছিলেন। ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর আমরা যে এই মশা মারি, মশা মারলে মশার রক্ত তো ইহরামের কাপড়ের মধ্যে লেগে যায়। এখন ইহরামের কাপড়ের মধ্যে মশার রক্ত লাগলে ইহরাম কি থাকবে না ইহরাম ভেঙে যাবে? এই কথা বলার পরে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলতেছে, তোমাদের নসিবের উপর আফসোস, তোমরা সামান্য এই মশার রক্তের মাসআলা জানার জন্য এসেছো, অথচ তোমাদের হাত দিয়ে তোমরা নবীর শাহজাদা ইমাম হোসেনকে কতল করেছো। নাউজুবিল্লাহ বলেন না। এরা নবীর আহলে বাইতের রক্ত দ্বারা নিজের হাতকে রঞ্জিত করেছে, এরাই আবার এখন ওই মশার রক্তের মাসালা জিজ্ঞাসা করতে এসেছে। কত বড় বেঈমান! প্যারে হাজরিন, এই কুফাবাসীর বংশধর এখনো রয়ে গেছে আমাদের সমাজের মধ্যে। আজকে হায় হোসাইন করতে করতে নারী পুরুষ আবাদে মাঠের মধ্যে নেমে যায়। নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, মহিলাদের কোনো পর্দা থাকে না। অথচ কিছুক্ষণ আগে আমাদের প্রধানমন্ত্রী সাহেব সুন্দর করে বলেছেন যে কারবালার ময়দানে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে যখন ওনার ফুপিজান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মস্তকবিহীন ওনার ভাতিজা আলী আকবরের দেহ মোবারক পেয়ে গেলেন। আলী আকবর ছিলেন ইমাম হোসেনের বড় শাহজাদা, আর ওনার চেহারা মোবারক অবিকল আমার নবীর মতো ছিল। তখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হায় আমার ভাতিজা, যখন আমার নবী কামলিওয়ালা নানা জানের কথা স্মরণ হতো তখন তোমার চেহারায় তাকায় থাকতাম, তোমার চেহারা দেখে আমি আমার নানা জানের কথা স্মরণ করতাম। আর আজকে আমার এই ভাতিজা কলিজার টুকরাকে তারা এইভাবে শহীদ করে দিয়েছে। মস্তকবিহীন দেহ মোবারক যখন ওনার সামনে উপস্থিত করা হয়েছে, উনি যখন হাও মাও করে চিৎকার করে কান্না করছেন, তখন ইমাম হোসেন বলছে, বোন আমার, যদিও আমার সন্তান শহীদ হয়ে গেছে, তারপরও আমরা এই কথা বলবো না, বরং বলবো ওইটাই যেটার মধ্যে আল্লাহ সন্তুষ্ট আছে। আমরা সবর করব, তারা যাবে, তারা জবর করছে, আমরা সবর করব। তোমার কান্নার আওয়াজ এমন যেন না হয় নবীর শাহজাদের কণ্ঠ যেন বাতিলদের সামনে না যায়। তোমার কণ্ঠকে নিচু করো, তোমার আওয়াজকে নিচু করো, কারণ তুমি নবীর পরিবার, নবীর আহলে বাইত, নবীর আহলে বাইতের নারীদের সদস্যের কান্নার আওয়াজ যেন এজিদিরা শুনতে না পায়। সুবহানাল্লাহ বলে না। আর আজকে বেগানা নারীরা রাস্তার মধ্যে নেমে যায় হাই হোসেন দেখার জন্য। নির্লজ্জ বেহায়া। কিছুদিন আগে আমি গত বছরের একটি টেলিভিশনের রিপোর্ট দেখছিলাম, ফুটেজ। এত বছর তো ছেলেরা করেছে, গত বছর মহিলারাও নেমেছে হাই হোসাইন করার জন্য। তারা রাস্তার মধ্যে নেমে, পর্দা নাই, কিচ্ছু নাই, মাথার মধ্যে হিজাবটা পর্যন্ত নাই। অথচ আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। মুসলিম রমণীগণ, তোমাদের পায়ের আওয়াজটা যেন পরপুরুষের কানে না যায়। পায়ের আওয়াজ মাটির মধ্যে, আল্লাহ পাক বলেন তোমরা মাটির মধ্যে আস্তে পা ফেলবে, কারণ নারীর পায়ের আওয়াজটাও পর্দা। আর সেখানে তারা বিনা পর্দায় রাস্তার মধ্যে নেমে গেছে। ইমাম হোসেনের শাহাদাতের স্মরণে তারা রাস্তায় নেমেছে। কিয়ামতের ময়দানে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা যদি তাদেরকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমরা তো আমার শাহজাদার ভালোবাসার কথা বলে রাস্তায় নেমেছিলে, কিন্তু আমি ফাতেমা এমন ভাবে পর্দা করেছি, আমি বলেছিলাম আমার ইন্তেকাল করার পরে আমার খাটিয়ার চতুর্দিকে তোমরা একটা খেজুরের ঘর বানাবে, কারণ দুনিয়াতে কোনো পরপুরুষ আমাকে দেখে নাই। আমি চাই আমার ইন্তেকালের পরে আমার জানাজার খাটিয়া যেন কোনো পরপুরুষ না দেখে। যে জান্নাতের রমণীদের সরদার, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ,
যাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বলেছেন যে তুমি আল্লাহর জন্য এত ইবাদত করো, বন্দেগী করো, যিনি এমন ভাবে নামাজ পড়তেন, 2 রাকাত নামাজের নিয়ত করতেন, আর সালাম ফিরানোর পরে আল্লাহর দরবারে আফসোস করে বলতেন, আল্লাহ তোমার রাত এত ছোট, 2 রাকাত নামাজ শেষ করতে পারি না, নামাজ শেষ হওয়ার আগেই বেলাল আজান দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভাবে ইবাদত বন্দেগী করেছেন। নবীজির কাছে আসছেন, কোনদিন আসে না, কোনদিন নবীর কাছে কোনো শিকায়াত নিয়ে আসে নাই, অভিযোগ নিয়ে আসে নাই। নবীর তো অনেক ধনী ধনী সাহাবী ছিল। নবী চাইলে হযরত ফাতেমাকে অনেক ধনী সাহাবীর কাছে বিবাহ দিতে পারতেন কি পারতেন না? আরেকটু জোরে বলেন, পারতেন কি না? কারণ সাহাবীরা প্রত্যেকেই ওনার একটা আগ্রহ নিয়ে নবীজির কাছে হয়তো এই প্রস্তাব অনেকে পেশ করেছেন যে হুজুর ফাতেমা আমার সাথে শাদী দিয়ে দেন। সবাই তো চায় নবীর আত্মীয় হওয়ার জন্য। নবীজি চাইলে নবীজি যে কোনো ধনী সাহাবীর কাছে হযরত ফাতেমাকে শাদী দিতে পারতেন, কিন্তু দিলেন এমন একজনের কাছে, মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘরে একবেলা খাবার থাকে না। এমনই দোয়া করলেন, আল্লাহ আমার জন্য, আমার পরিবারের জন্য একবেলা রিজিক দিও, আরেক বেলা ক্ষুধা দিও। যে বেলা রিজিক দিবে সে বেলা শুকর করব, যে বেলা ক্ষুধা দিবে সে বেলা আমরা সবর করব। একজন গরিব সাহাবী মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলায়েতে শাহেনশাহ, আল্লাহ যদি চাইতেন, ওনারা যদি আল্লাহর কাছে দোয়া করতেন, ওনাদেরকে আল্লাহ উহুদ পাহাড়ের চাইতে বড় স্বর্ণের খনি আল্লাহ ওনাদেরকে দান করতেন। কথা বলেন না, ঠিক কিনা? আজকে তো এই যে সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, এই সমস্ত দেশ, এগুলির তল দেশের মধ্যে খালি স্বর্ণের খনি, হীরার খনি, তারপরে আপনার ডিজেল, পেট্রোল, পৃথিবীর অর্থনীতিকে শক্তিশালী করেছে মধ্যপ্রাচ্যের এই খনিজ সম্পদ। কথা বলেন ঠিক কিনা? তো এইগুলি তো নবী রাসূলদের কারণে হয়েছে, ওনাদের কদমের কারণে হয়েছে। আজকে সৌদি আরব গরিব থেকে এত ধনী রাষ্ট্র কেমনে হইল? কারণ এটা আমার নবীর দেশ, এই জন্য হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওই সময় ওনাদেরকে এত সম্পদ দিয়ে দিতে পারতেন, দেয় নাই। এটা ছিল ওনাদের জন্য পরীক্ষা। একদিন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হযরতে মাওলায়ে কায়নাত মাওলা আলী একটা স্বর্ণের চেন নিয়ে এসেছেন। তো মহিলারা স্বর্ণের চেন দেখলে অনেক খুশি হয় না? মহিলারা কিন্তু স্বর্ণের বহুত পাগল। আপনি তাদের কিছু দেন আর না দেন, যদি একটা স্বর্ণের আংটি দেন বাস খুশি। স্বর্ণের কিছু পাইলে এরা বহুত খুশি। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন কোনো কিছু চায় নাই। তো একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা স্বর্ণের চেন উপহার দিলেন, স্ত্রীকে দিয়েছেন খুশি হয়ে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ওনার ঘরে আসতেন। তো একদিন আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন। অন্য সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, হযরত ফাতেমার হাতে চুমু খান, কপালে চুমু খান, আদর করে বসান। কিন্তু ওই দিন নবীজি ঘর মোবারকের মধ্যে তাশরিফ রাখলেন। হযরত ফাতেমা জাহরা নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার দিকে এক পলক তাকালেন। তাকানোর পরে কোনো কথা না বলে নবীজি বেরিয়ে গেলেন। কেন বেরিয়ে গেলেন? এই ভয়, একটা আতঙ্ক, কি হয়েছে, আমি কি অপরাধ করেছি, কেন আমার নবী আমার দিকে তাকিয়ে কথা বললেন না? এই ভয়ে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি শুরু করে দিলেন। কিছুক্ষণ পর যখন মাওলায়ে কায়নাত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পর দেখছেন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করছেন। বলে, কি ব্যাপার ফাতেমা, কি হয়েছে, তুমি কান্নাকাটি করছো কেন? বলে, কিছুক্ষণ আগে আব্বাজান রাহমাতুল লিল আলামিন এসেছিলেন, কিন্তু অন্য দিনের মতো আজকে আমার সাথে কোনো কথা না বলেই নবীজি মুখ মলিন করে চলে গেছেন। কি হয়েছে, আমি কি বেয়াদবি করেছি, আমি তো বুঝতে পারছি না। চলেন যাই রাহমাতুল লিল আলামিনের কদমে গিয়ে জিজ্ঞাসা করি আমাদের কি অপরাধ, হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন। তারপরে দুইজন মিলে চলে গেলেন নবীর দরবারে। রাহমাতুল লিল আলামিনের দরবারে দাঁড়িয়েছে শাহজাদিয়ে কাউনাইন হযরতে ফাতেমা জাহরা, হযরতে মাওলায়ে কায়নাত মাওলা আলী আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কি অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, কেন আপনি আমাদের প্রতি নারাজ হয়েছেন? আমার নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা
তোমার গলার মধ্যে স্বর্ণের চেন। এই চেন দেখার পরে আমি অবাক হয়ে গেলাম, আমার শাহজাদের গলার মধ্যে স্বর্ণের চেন কেন থাকবে? আমার কন্যা ফাতেমা কেন স্বর্ণের চেন পরবে? তুমি যদি স্বর্ণের চেন পরো তাহলে আমার ওই সমস্ত গরিব মহিলা উম্মতের কি অবস্থা হবে? তারা যদি স্বর্ণের চেন পরতে না পারে আফসোস করবে, আমরা স্বর্ণের চেন পরতে পারি নাই, তোমার পরার দরকার নাই, যেন তারা স্মরণ করতে পারে নবী শাহজাদি পরে নাই, এই জন্য আমরাও পরি নাই। জন্য বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সমাজের মধ্যে এই মা জাতিকে আমরা এমন ভাবে নির্যাতন করছি, বিশেষ করে কোরবানির ঈদ আসলে শ্বশুর বাড়ি থেকে যদি একটা গরু না দেয়, গরু না দিলে গরুর রান দিতে হবে, রান না দিলেও একটা ছাগল দিতে হবে। এই বছর চট্টগ্রামের মধ্যে প্রায় 5 জন মেয়ে আত্মহত্যা করেছে এই কারণে। কথা বলে না ঠিক কিনা? এটা তো 12 আউলিয়ার দেশ, আমরা বীর চট্টলা বলি। এই চট্টলা শাহ আমানতের দেশ, এই চট্টলা আউলিয়া কেরামের দেশ, এই চট্টলা মাইজবান্ডার শরীফের দেশ, এই চট্টলা হযরত শাহিন শাহ শ্রীকুটের দেশ। এই চট্টলার মধ্যে হাজার হাজার আউলিয়া কেরাম শায়িত আছে। এই দেশের মধ্যে ইসলাম কায়েম করার জন্য অসংখ্য অসংখ্য আউলিয়া কেরাম এই দেশের মধ্যে এসেছে। এই দেশের মধ্যে তো ইসলাম বিরোধী কোনো কাজ চলতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা? এইগুলির বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার আছে না নাই? যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কোন মহিলা এই আফসোস যেন কোনোদিন না করে যে নবীর শাহজাদি তো স্বর্ণের চেন পরেছে, আমারও সব জায়গায় আমি একটু স্বর্ণের চেন পরবো, তাহলে এটা তার জন্য কষ্ট হয়ে যাবে। কারণ তখন তারা মনে করবে স্বর্ণের চেন পরা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা এর সুন্নাত, তো এই সুন্নাত ধনীরা পালন করতে পারবে, গরিবরা কেমনে পালন করবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আমার উম্মতের জন্য আমি কোনো কষ্ট আমি চাপিয়ে দিব না। এই জন্য নিজেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে জিন্দেগি যাপন করেছেন, যেই নবী দো জাহানের বাদশা, কিন্তু ঘরের মধ্যে এক বেলা রিজিক থাকতো, আরেক বেলা ক্ষুধা থাকতো। যে আমার উম্মত যেন, কারণ নবীজি যদি ধনী হন, নবী যদি দামি দামি পোশাক পরেন, তখন দামি পোশাক পরা নবীর সুন্নত হয়ে যাবে, তো গরিবরা কেমনে পড়বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দামি বাহনে চলেন, তখন দামি বাহনে চলাটা নবীর সুন্নত হয়ে যাবে, তো গরিবরা কেমনে চলবে? এই জন্য নবীজি ওই সময় যে সমস্ত বাহন ছিল, বর্তমান সময় যদি বলে মার্সিডিজ, ওই সময় ছিল উট। বর্তমান সময় যদি বলেন প্রাডো, ওই সময় ছিল ঘোড়া। বর্তমান সময় যদি বলেন সিএনজি, ওই সময় ছিল গাধা। আমার নবী উটেও চড়েছেন, আমার নবী ঘোড়াও চড়েছেন, আমার নবী গাধায়ও চড়েছেন। যেন অন্তত যারা গরিব আছে এরাও বলতে পারে যে না, আমরাও নবীর সুন্নত মোতাবেক চলতে পারতেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পরিবারকে তৈয়ার করেছেন, এইভাবে তরবিয়ত দিয়েছেন। সেই ঘরের মধ্যে যখন শাহজাদার আগমন, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাওলায়ে কায়নাত মাওলা আলী আসলেন, বলেন হুজুর আমি তো তাদের জন্য নাম ঠিক করেছি। আমার নবী বলেন না, তোমার নাম ঠিক করা যেটা তুমি করেছো ওইটা নয়, বরং আমার নাতির নাম আমি রাখবো। বড় নাতির নাম রাখলেন হাসান, ছোট নাতির নাম রাখলেন হুসাইন। যারা বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসনাইন কারিমাইনকে মুহাব্বতের আলম এমন ছিল, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। কেন সুস্থ হয়েছে এটাও আপনাদেরকে বলি। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা অসুস্থ হয়ে গিয়েছিলেন। হয়ে যাওয়ার পরে হযরত আলী এবং হযরত ফাতেমা দুইজন মিলে আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ আমাদের দুই কলিজার টুকরা যদি সুস্থ হয়ে যায় আমরা 3টা রোজা রাখবো। যারা বলেন না সুবহানাল্লাহ। কয়টা রোজা? আমাদের অনেকে আছে যে টাকা মান্নত করে, একটা গরু দিয়ে দিব, একটা খাসি দিয়ে দিব, এত টাকা দিয়ে দিব। তো টাকা দেওয়াটা বড় সহজ, কিন্তু এখন রোজার মান্নত অনেকে করে না, কারণ রোজা রাখতে তো কষ্ট। নামাজ পড়ার মান্নত কেউ করে না, কারণ নামাজ পড়া তো কষ্ট। নামাজ পড়বো 100 টাকার নামাজ পড়বো, এই কষ্ট করার দরকার কি? একটা গরু খাওয়াই দেই, একটা কাশি দিয়ে দিই, টাকা তো আছে, অসুবিধা তো নাই, কিন্তু কষ্ট করতে রাজি না। এরকম আছে না নাই? অথচ নবীর শাহজাদি মান্নত করছেন, আল্লাহ
আমার শাহজাদা যদি সুস্থ হয়ে যায় আমরা কয়টা রোজা রাখবো? 3টা। এখন আল্লাহ রহমত ওনারা সুস্থ হয়ে গেলেন, মান্নত পূরণ করবেন, এই জন্য 2 জন মিলে সিদ্ধান্ত নিলেন ঠিক আছে আজকে থেকে আমরা রোজা রাখবো। যখন ওনারা রোজা রাখার কথা বলতেছেন এদিকে ছোট্ট হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন মিলে জিদ ধরলেন, আব্বাজান আম্মাজান আপনারা 2 জন রোজা রাখবেন আমাদের জন্য, আমরা কেন বাদ থাকবো, আমরাও রোজা রাখবো। ওনারা নিষেধ করেন নাই না রোজা রাখিও না। আমাদের তো অনেক বাপ মা এমন আছে পোলাপানের বহুত পাগল, বেশি খেয়াল রাখে, বাচ্চার উপরে রোজা ফরজ হয়ে গেছে, 13 বছর 14 বছর হয়ে গেছে, বলে রোজা রাখিস না, রোজা রাখলে তুই শুকিয়ে যাবি। আছে না এরকম? একটাই খাইতে 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 চেয়ারের মতো বসার মতো অবস্থা না, আর মায় কয় হারে আমার পোলাটা শুকিয়ে গেছে। আছে না এরকম? সন্তান রোজা রাখতে চায়, বাম্মা বলে রোজা রাখিস না, মসজিদে গিয়ে নামাজ পড়তে চায়, বলে এখন মসজিদে যাওয়ার বয়স হচ্ছে তোর, মসজিদে যাওয়ার দরকার নাই। এরকম আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলে না আমিন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আম্মাজান আমরা রোজা রাখবো, বলে ঠিক আছে। তো রোজা কেমনে রাখবেন? এখন তো সাহারি করার জন্য ঘরে কিছু নাই, সবাই মিলে পানি পান করে রোজা শুরু করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন পানি দিয়ে তো রোজা শুরু করেছি, সন্তান রোজা রেখেছে, ইফতারে তো কোনো বন্দোবস্ত করতে হবে। এরপরে উনি চলে গেলেন বাইরে, বলে দেখি কোনো কাজ পাই কিনা। দেখলেন এক ইহুদি বাজারের মধ্যে দাঁড়িয়ে আছে, আর কাজের লোক খুঁজতেছে যে তার ফলের বাগান, খেজুরের বাগান সাফ করার মতো কেউ আছে কিনা। তখন মাওলায়ে কায়নাত মাওলা আলী বলল ঠিক আছে আমি তোমার বাগান সাফ করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ওই ইহুদির বাগান সাফ করে দিল। সারাদিন কাজ করার পরে যেই পয়সা উনি দিয়েছে, ওই ইহুদি যেই পয়সা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছে, এই সামান্য পয়সা নিয়ে বাজারে গেলেন, সামান্য উনি গম খরিদ করলেন। এটা নিয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, আসার পরে বললেন নাও এটাই হচ্ছে আজকে আমাদের জন্য ইফতার, এটা দিয়ে তাড়াতাড়ি রুটি বানাও। যখন রুটি বানালেন, রুটি বানানোর পরে 4 জন বসে আছেন ইফতার করবেন, রাস্তার 4 জন বসে অপেক্ষা করছেন কখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিবেন। এই চিন্তা করতে 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 তখন ওনাদের আযান যখন হয়ে গেল, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে আযান দিল, এখন সবাই মাত্র প্লেটের দিকে হাত বাড়াবেন। এই মুহূর্তে দরজার মধ্যে টোকা দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে শাহজাদে কাউনাইন, হে নবীর ঘরওয়ালি আমি তোমার কাছে এসেছি, তোমাদের দরবারে এসেছি, আমি একজন মিসকিন, আমাকে কিছু দাও খাওয়ার জন্য। দেখেন আল্লাহ কোন সময় ওনাকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ কেমনে পরীক্ষা করতেছে। কারণ কারবারের ময়দানে তো না খেয়ে থাকতে হবে, কারবারের ময়দানে তো তৃষ্ণার্ত থাকতে হবে, 3 দিন পর্যন্ত পানি বন্ধ হয়ে যাবে। সেই তরবিয়ত আল্লাহ পাক কিভাবে দিচ্ছেন তাদেরকে, ধৈর্যের পরীক্ষা কি করে নিচ্ছেন তাদের কাছ থেকে। আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ওই মিসকিনকে এমন সময় যখন মাত্র সারা দিন পানি পান করে রোজা রেখে শুরু করেছিলেন, পানি পান করে রোজা শুরু করেছিলেন, আর এখন ইফতার করবেন সামান্য রুটি দিয়ে। আর এই রুটিও নেওয়ার জন্য মিসকিন দাঁড়িয়ে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন নবীর শাহজাদের ঘর থেকে খালি হাতে ফেরত যাবে, এটা তো হতে পারে না। রুটিটা তুলে দিলেন হযরত হাসানের কাছে, বলে হাসান যাও রুটিটা ওই মিসকিনকে দিয়ে আসো। দ্বিতীয় দিন ওনারা রোজা রাখবেন, আবারও পানি পান করে রোজা রাখলেন। পানি পান করে রোজা রাখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন আবার গেলেন, এরকম ওই ইহুদির বাগানে কাজ করলেন। আবার আসার সময় গম নিয়ে আসলেন, ওই গম পিষে হযরত ফাতেমা রুটি বানালেন। দ্বিতীয় দিন ইফতারের জন্য যখন বসেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিয়েছেন, দরজার মধ্যে আবার টোকা, বাইরে থেকে আওয়াজ আসতেছে আমি একজন ইয়েতিম, আমাকে কিছু দান করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলেন হুসাইন যাও আজকের রুটিটাও এই ইয়েতিমকে দিয়ে আসো। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তৃতীয় দিন রোজা রাখলেন, পানি পান করে রোজা রাখলেন। সারাদিন রোজা রাখার পরে হযরত আলী রোজা রেখে ওই ইহুদির বাগানে কাজ করে আবারও আসার সময় সামান্য গম নিয়ে আসলেন। এই গম পিষে হযরত ফাতেমা রুটি বানালেন। রুটি বানানোর পরে যখন 4 জন মিলে ইফতারের জন্য বসেছেন, তৃতীয় দিন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের আযান দিলেন, আর এইদিকে দরজার মধ্যে টোকা, বাইরে থেকে আওয়াজ আসতেছে শাহজাদে কাউনাইন,
আমি একজন আসামি, আমি একজন কয়েদি, আজকে আমি জেলখানা থেকে ছাড়া পেয়েছি, আমাকে কেউ কিছু দিচ্ছে না, আর সর্বশেষ আপনার কাছে আসছি, আপনি যদি না দেন আমি আর কোথায় যাব, আমি অত্যন্ত ক্ষুধার্ত, অনেক দিন যাবত কিছুই খাই না। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলার আগেই ইমাম হাসান ইমাম হোসেন দৌড় দিয়ে ওই রুটিটা ওই আসামিকে দিয়ে এসেছে। 3 দিন স্বামীও কিছু খায় না, স্ত্রীও কিছু খায় না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সন্তানও কিছু খায় না। 3 দিন ওনারা না খেতে খেতে পেট পিট লেগে গেছে, শরীরের ল্যাং ছেড়ে দিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসেনকে ধরে বলে, চলো তোমার নানা জানের কাছে একটু যাই, রাহমাতুল আলামিনের কদমে একটু জিয়ারত করে আসি, তোমার নানা জানের চেহারা দেখলে আমাদের কষ্ট দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সাথে সাথে বুঝে গেলেন, দেখার সাথে সাথে বুঝে গেলেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কি চলছে। নবীজি জিজ্ঞাসা করলেন, আমার ফাতেমা কোথায়? বলে, হুজুর আপনার শাহজাদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, উঠতে পারতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বিছানার মধ্যে পড়ে আছেন। আমার নবী বললেন, ফাতেমা তোমার ঘরে 3 দিন পর্যন্ত কি চলছে জিবরিল এসে আমাকে সব জানিয়ে দিয়েছে। আর আল্লাহ পাক বলেন, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ পাক বলেন যে এ আমার নবীর শাহজাদি, 3 দিনের মধ্যে প্রথম দিন তুমি মিসকিনকে, দ্বিতীয় দিন এতিমকে, তৃতীয় দিন আসামিকে যা দান করেছো আমি রব্বুল আলামিন তা কবুল করেছি। এবং তোমাদের এই দান মানুষকে দেখানোর জন্য করো নাই, কেবল আমি আল্লাহকে রাজি করার জন্য করেছো, এটাও আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। এই ঘটনার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজাদি হযরতে ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া ফাতেমা আম্মা তারদিনা আন তাকুনি সাইয়্যিদাতুন নিসাইল মুমিনিন। আমার ফাতেমা, আমার শাহজাদি, তুমি কি আমার উম্মতের নারী সদস্য যারা জান্নাতে যে সমস্ত নারীরা যাবে, আল্লাহ যদি তোমাকে ওই নারীদের সরদারনি বানিয়ে দেয়, তুমি কি আল্লাহর প্রতি রাজি থাকবে? সুবহানাল্লাহ বলেন না। আর আজকের দিনে 10ই মুহররমের নামে মাতাম করতে করতে যে সমস্ত নারীরা ঘর থেকে বের হয়ে যায়, আমি তাদের আরজ করব, আমার বোনেরা, যেটাকে আপনারা মহব্বত বলছেন এটা মহব্বত নয়, এটা হচ্ছে বেওয়াফাই, ওনাদের সাথে গাদ্দারি করা। এটার নাম মহব্বত নয়। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নিজের সন্তানকে তারবিয়ত করেছেন, কিভাবে রোজা রেখে আল্লাহকে সন্তুষ্ট করেছেন, কিভাবে পরপুরুষের কাছ থেকে নিজেকে পর্দা করে ইবাদত করেছেন, আপনি যদি এটা করতে পারেন কিয়ামতের ময়দানে ফাতেমা জাহরা আপনার প্রতি খুশি হবেন। কথা বলেন না, ঠিক কিনা? আর আজকে পর্দা নাই, পুশিদা নাই, কিচ্ছু নাই। আপনি ঘর থেকে এখনই মানুষকে দেখানোর জন্য বের হয়ে গেলেন, একটা উসিলা পেয়েছেন, অথচ এই ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে যখন কবর শরীফ থেকে তাশরিফ আনবেন, যখন উনি পুল সিরাতের পুল দিয়ে পার হয়ে জান্নাতে প্রবেশ করবেন, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী ভাবে আওয়াজ দিবেন এবং সেদিন সকল সৃষ্টিকুলকে বলবেন, ইয়া আহলাল জামঈ গাদ্দু আবসারাকুম ওয়া নুকিসু রুউসাকুম হাত্তা তামুররা ফাতিমাতু বিনতু মুহাম্মাদি। হে দুনিয়ার মানুষ, আদম সন্তান, তোমরা প্রত্যেকে নজরকে নিচু করো, কারণ নবীর শাহজাদি আসতেছে। একটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেদিন আসমান থেকে একটা নিদা হবে, একটা আওয়াজ আসবে গায়বী থেকে, গায়বী ভাবে আওয়াজ হয় হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পুরুষদেরকে নজর ঢুকানোর কথা বলা হবে। কিয়ামতের ময়দানে কোনো পরপুরুষ মা ফাতেমাকে দেখতে পারবে না। আর আজকে তার নামে যারা স্লোগান দেয়, তার নামের মহব্বতের দাবিদার হয়ে যদি কেউ বেপরদা হয়ে পরপুরুষের সামনে আসে, এটা কি ওনার সাথে ওয়াফাই না বেঈমানি? এই জন্য আমার মা বোনদেরকে আমি বলবো, খবরদার, সন্তান যদি হাসান এবং হোসাইনের মতো হতে হয়, মাকে ফাতেমা হতে হবে। কথা বলেন না, ঠিক কিনা?
আজকে আপনার চোখের সামনে যদি আপনার সন্তানকে মারা হয়, আপনি তার সাথে কম্প্রোমাইজ করবেন, বলে আমার সন্তানকে ছেড়ে দাও। কি করতে হবে বলো? দলিলে সাইন করতে হবে, নিয়ে নাও। টিপসই দিতে হবে, নিয়ে নাও। কি করতে হবে বলো? আমার কলিজার টুকরা আমার সন্তানকে ফিরিয়ে দাও আমার বুকের মধ্যে। আপনার চোখের সামনে একজন সন্তানকে কিছু করতে গেলে আপনি বাধা দিবেন। আর কারবালার ময়দানে ইমাম হোসেনের চোখের সামনে একজন নয়, দুইজন নয়, ওনার পরিবারের 22 জন এবং ওনার সঙ্গী সাথী 71 জনকে শহীদ করা হয়েছে। তারপরে ইমাম হোসেন বাতিলের সামনে মাথা ঝুঁকায় নাই। কথা বলেন না ঠিক কিনা? কেন? এই পাওয়ার ওনার ভিতরে কোত্থেকে আসলো? কারণ উনি তো হযরত আলী শাহজাদা মা ফাতেমার দুধ পান করনে ওয়ালা। কথা বলেন না ঠিক কিনা? মার দুধের মধ্যে যে আসর থাকে, পৃথিবীর কোন খাবারের মধ্যে, কোন ফ্রুটের মধ্যে, কোন কিছুর মধ্যে এই আসর থাকে না। মার দুধ থেকে সন্তান যেটা পান করে, মার কাছ থেকে যেটা পায়। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলবো, অনেকে বলেন সন্তান কথা শুনে না, অনেকে বলেন সন্তান আমাকে মানে না। কারণ সন্তান মানবে কি করে? আপনি নিজেই তো ঠিক নাই। নিজে নামাজ না পড়লে সন্তানকে নামাজ পড়ার কথা বললে কি সন্তান নামাজ পড়বে? নিজে মিথ্যা কথা বললে সন্তানকে যদি বলেন সত্য কথা বলো, সন্তান কি সত্য বলবে না মিথ্যা বলবে? আপনার কাছ থেকে তো শিখতেছে। বলে আমার সন্তান সারাদিন খালি মোবাইল টিপে, তো মোবাইলটা শিখলো কোত্থেকে? আপনার কাছ থেকে শিখেছে। ছোটবেলায় আমরা দেখি অনেক সময় মা কাজে ব্যস্ত থাকে, বাচ্চারা কান্নাকাটি করে। এরকম আমরা তো কান্নাকাটি করেছি ছোটবেলায়। এখন মারা চিন্তা করে বাচ্চাকে কান্নাকাটি থেকে থামানোর জন্য কি করে? বলে ইউটিউবে ভিডিও একটা ছাইড়া দেয়, গান দেখতে থাকে, নাচ দেখতে থাকে। বলে তুমি গান আর নাটক দেখতে থাকো, আমি একটু কামড়ায় সাইড আসি। তো তার হাতের মধ্যে এই নাটক, এই গান, এই বাজনার আওয়াজ তার কানের মধ্যে পৌঁছিয়ে দিল কে? যিনি পৌঁছিয়ে দিয়েছেন তার এটার মধ্যে দায়িত্ব আছে কি আছে না? এই জন্য আমি বলবো আমার মা বোনেরা, এই যে পর্দার ব্যাপারটা, এটা এত হালকা ভাবে নিলে হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম আমাদের উপরে ফরজ, মহিলাদের জন্য পর্দা করা সেরকম। আরেকটু জোরে বলেন, মহিলাদের জন্য পর্দা করা কি ফরজ? এবং আপনি যদি পর্দানিশীল হন, আপনি যদি আবেদা সালেহা হন, আপনার গর্বে হযরত হোসাইনের জন্ম না হলেও অন্তত হোসাইনের সৈনিকের জন্ম হবে। এজিদের জন্ম হবে না, হোসাইনের জন্ম হবে। প্রিয় হাজরিন, এই জন্য মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে যা চলে, এগুলি হয়তো আপনারা অনেকে দেখেন ভিডিওর মধ্যে। আমরা তো চাক্ষুষ নিজের চোখের সামনে এগুলি দেখি। আমরা এগুলি দেখে বরদাস্ত করতে পারি না, কারণ আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়। আরে কোথায় ইমাম হোসেনের সবরের আলোচনা আজকে হবে? কোথায় ওনার আল্লাহর উপরে তাওয়াক্কুলের আলোচনা হবে? কোথায় নামাজের জন্য সেজদা দিয়ে যে জীবন দিয়েছেন সেই নামাজের আলোচনা হবে? কিন্তু যারা ওই দিন হাই হোসেন হাই হোসেন করে, চেহারা দেখলে বোঝা যায় এগুলি 1 মাসেও একবার নামাজ পড়ে কিনা সন্দেহ। কারণ চেহারা দেখলে অনেক কিছু বোঝা যায় কি যায় না? নেশাখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর, বাবাখোর আছে না? এগুলি চেহারার মধ্যে ভাসে কি ভাসে না? দেখলে বোঝা যায় এটা নেশা করে আইছে। দেখলে বোঝা যায় এই সমস্ত নাপাক সন্তানরা, এই সমস্ত কুলাঙ্গাররা সেদিন তাদের নাপাক জবান দিয়ে মা ফাতেমার নাম কিভাবে উচ্চারণ করে, আমাদের লজ্জা হয়। কারণ আপনার কথার কথা বোঝানোর জন্য বলছি, আপনার মা যদি অনেক আবেদা সালেহা হয়, কোন নেশাখোর যদি আপনার মার নাম ধরে ডাকে, আপনার স্ত্রীর নাম ধরে ডাকে, আপনার বোনের নাম ধরে ডাকে, কোন খারাপ মানুষ, নেশাখোর, বেনামাজি, এদের মুখে নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের মা, নিজের ঘরের নারী সদস্যের নাম যদি তারা উচ্চারণ করে, আপনার কাছে কি খারাপ লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। কারণ খারাপ মানুষের জবান দিয়ে আপনার স্ত্রীর নাম আপনি সহ্য করবেন না, আপনার মার নাম সহ্য করবেন না, বাবার নাম, আপনার কন্যার নাম সহ্য করবেন না, বোনের নাম সহ্য করবেন না। বলে তুই বেনামাজি, তুই মদখোর, তুই কেন আমার বোনের নাম উচ্চারণ করলি? তো একজন মদখোর, নেশাখোর যদি নিজের বোনের নাম উচ্চারণ করলে কষ্ট লাগে, আর যিনি জান্নাতের রমণীদের সর্দার, নবীর শাহজাদি, নবীর কন্যা, নবীর নাতি সাইয়্যেদা যায়েনব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরতে সাকিনা, হযরতে শাহেদ বানু, ওনাদের মতো পুত এবং পবিত্র আওরাত যারা আমার নবীর শাহজাদি, এদের নাম যদি ওই সমস্ত নেশাখোররা ওই দিন উচ্চারণ করে, আমাদের কি ভালো লাগে না খারাপ লাগে? প্রিয় হাজরিন, আমি আপনাদের খেদমতে আরজ করব,
এই যে আমরা 10 দিন ব্যাপী এই যে বিষয়ভিত্তিক আলোচনা শুনি, শুধু শোনার মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে এটার হক আমরা আদায় করতে পারবো না। কারবালার ঘটনা এবং তার পূর্ববর্তী ঘটনা, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়ে যেতেই পারছি না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান মুজতবা, যার চেহারা অবিকল আমার দয়াল নবীজির মতো ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হযরত ইমাম হাসানের কপাল থেকে বুক পর্যন্ত, ইমাম হাসানের কপাল থেকে বুক পর্যন্ত নবীজির মতো, নবীজির উপরের অংশ। আর ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট মোবারক থেকে একদম পা মোবারক পর্যন্ত অবিকল আমার নবীজির মতো ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, ইবনি হুয়া সাইয়্যিদ, আমার সন্তান হাসান সে হচ্ছে একজন নেতা। সহিহ বুখারীতে এসেছে। ইমাম হাসান কি একজন? বলেন না, ইমাম হাসান একজন নেতা। কেমন নেতা? নবীজি ইরশাদ করেন, আমারই সন্তান মুসলমানদের বিবাদমান দুইটা দলকে ইসলাহ করবে, সুলাহ করবে এবং মুসলমানকে রক্তপাত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা ইখতিলাফ হয়েছে। এই ইখতিলাফটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত যখন হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নির্বাচিত হয়ে গেলেন, এখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দাবি করলেন যে আগে ওসমানের হত্যার বিচার করতে হবে, তারপরে অন্য কথা, এর আগে কোনো কথা নাই। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাত্র মুসলমানদের মধ্যে এত বড় একটা ফিতনা হয়ে গেল, মুসলিম খলিফার শাহাদাত হয়ে গেল, মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে, এই জন্য মুসলিম সমাজকে এই বিভক্তি থেকে বাঁচানোর জন্য, এই ফিতনাকে দমন করার জন্য আমাকে কয়েকদিন সময় দেন। এই সময় আমি ফিতনা দমন করে তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার আমি কার্যকর করব। কিন্তু এই কথাটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মানতে রাজি নয়। তো শুধুমাত্র আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একা নয়, ওনার দলে অনেক সাহাবী ছিলেন। অনেক সাহাবী দুই ভাগ হয়ে গেলেন, কেউ হযরত আমির মুআবিয়ার পক্ষে আর কেউ হযরতে আলীর পক্ষে। এবং সমস্ত উলামায়ে কেরাম একমত, সকল মুফতি, মুহাদ্দিস, ফকিহ, মাযহাবের ইমাম, তরিকতের ইমাম প্রত্যেকে একমত আলী রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তই সঠিক ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার সিদ্ধান্ত সঠিক ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেটা করেছেন এটা ওনার ইজতিহাদি ভুল হয়েছে। কিন্তু নবীজির একটি হাদিস, লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে তোমরা মন্দ বলিও না, যার কারণে এখানে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভুল হওয়ার পরেও আমরা ওনাকে মন্দ বলতে পারবো না। বলেন, আমরা ওনাকে মন্দ বলতে পারবো? কারণ বাপ চাচার মধ্যে ঝগড়া হলে ছেলে কি বিচার করতে পারে? ছেলে বিচার করার অধিকার নাই। ছেলে যদি কথা বলতে আসে সবাই বলবে এটা বেয়াদব। তোমার বাপ চাচা তারা ভাই, ভাই ভাই দ্বন্দ্ব হয়েছে, তুমি বিচার করার কে? তো ভাই ভাই দ্বন্দ্ব হলে চাচার বিচার যদি বাতিদা করতে না পারে, 1450 বছর আগে নবীর সাহাবীদের বিচার কি আমরা করতে পারবো? যেটা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে নাই, খাজা মাইনুদ্দিন চিশতি বলে নাই। এখন কেউ নিজেকে যদি কাদরি দাবি করে, চিশতি দাবি করে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু সমালোচনা করে, তাহলে বুঝতে হবে এরা কাদরি নয়, এরা চিশতি নয়, এরা চিশতিয়ার নামে, কাদরিয়া তরিকার নামে বেঈমানি করছে। কথা বলে ঠিক কিনা? কারণ এই ঘটনা তো নতুন ঘটে নাই, এই ইতিহাস আমরা আজকে জানতেছি, ওনারা কি জানতেন না? এই ঘটনা যে ঘটেছে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে আমির মুআবিয়ার কি হয়েছে না হয়েছে এটা তো ওনারা সবাই জানেন। ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফি, সকল মাযহাবের ইমাম জানেন। বরফি আব্দুল কাদের জিলানী জানেন, খাজা মাইনুদ্দিন চিশতি জানেন, বাহাউদ্দিন নকশবন্দ জানেন, মুজাদ্দিদ আল ফিসানি জানেন, শাহ জালাল ইয়ামানি জানেন, শাহ পুরানি ইয়ামানি জানেন, শাহী শ্রীকুট জানেন, সকল ওলিরা জানেন। জানার পরেও ওনারা তো কোনোদিন আমির মুআবিয়াকে মুনাফিক বলে নাই, কাফের বলে নাই, বেঈমান বলে নাই। ওনারা তো কোনোদিন হযরত আমির মুআবিয়ার সাহাবিয়তের ব্যাপারে শক করে নাই, সন্দেহ করে নাই। নতুন করে যারা সন্দেহ করছে, বুঝা এরা ইসলামের বন্ধু হতে পারে না, এরা ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই আকীদাটা ক্লিয়ার করতে হবে আমাদের, যে ওই সময় যেটা ঘটেছে
ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপরে ছিলেন। বলে না কিসের উপরে ছিলেন? হকের উপরে ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা যারা করেছে এটা ওনাদের ইজতিহাদি ভুল হয়েছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হয়েছেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আপনাদের মনে আছে আমি কি বলেছিলাম? ইমাম হাসানকে নবী বলেছেন ইবনি হুয়া সাইয়্যিদ, আমার সন্তান হাসান সে হচ্ছে নেতা। বলেন ইমাম হাসান উনি কি? একটা আওয়াজ দিয়ে ইমাম হাসান উনি কি? নেতা। কেমন নেতা? যেই নেতা মুসলমান দুইটা গ্রুপকে ঐক্যবদ্ধ করিয়ে দেবে, একসাথে করিয়ে দেবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে তোমরা খলিফা বানিয়েছো, এখন আমার সিদ্ধান্ত তোমরা শোনো। যেহেতু মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে, একদল আমার পক্ষে, একদল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, সুতরাং দুই দলের মধ্যে যদি এখন যুদ্ধ হয় তাহলে দুই পক্ষেই মুসলমান, দুই পক্ষের মুসলমানদের মধ্যে মারামারি হোক, কাটাকাটি হোক, রক্তপাত হোক, এটা আমি নবীর শাহজাদা, নবীর সন্তান হয়ে আমি এটা সহ্য করতে পারবো না। সুতরাং আমি ছাড় দিলাম, আমি নিজের খেলাফতের দায়িত্ব হযরত মুয়াবিয়ার হাতে, হযরত মুয়াবিয়াকে দায়িত্ব দিয়ে আমি নিজের দায়িত্ব ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান খলিফা নির্বাচন করলেন কাকে? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়ে গেলেন, আমার ভাই হযরত মাওলানা জনাব সাইফুল বারী সাহেব মাদ্দাজিলুল আলী উনি কিছুটা আলোচনা করেছেন, এইজন্য আমি ওইদিকে যাচ্ছি না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ওনাকে বিষ পান করানো হয়েছে, বিষের ক্রিয়া যখন ওনার ভিতরে প্রবেশ করেছে, একজন এসে জিজ্ঞাসা করলো হুজুর আপনাকে কে বিষ পান করিয়েছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে যে বিষ পান করিয়েছে আমি তার নাম জানি, কিন্তু আমি তার নাম তোমাদেরকে বলবো না। কেন বলবো না? বলে আমি যাকে সন্দেহ করছি হতে পারে সে আমাকে বিষ পান করিয়েছে, আবার এটাও হতে পারে হয়তো সে বিষ পানের সাথে জড়িত নয়। সুতরাং সন্দেহের ভিত্তিতে আমি একজনের নাম বলে দেব, তোমরা প্রতিশোধ পরায়ণ হয়ে তাকে হত্যা করে ফেলবে। আমার কারণে কোনো নিরপরাধ মানুষ হত্যাকাণ্ডের শিকার হোক, এটা আমি চাই না। আর আমার ধারণা যদি সঠিক হয় তারপরে আমি তার নাম তোমাদেরকে বলবো না। কেন? কারণ আমি চাই না আমার জন্য কোনো একটা প্রাণ ঝরুক। দেখেন আহলে বাইত নিজের জীবন চলে যাচ্ছে, তারপরও কোনো রক্তপাত ওনারা সহ্য করে নাই। আর আহলে বাইতের প্রেমিক হয়ে আজকে জায়গার জন্য, জমির জন্য, সামান্য সম্পদের জন্য ভাই ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাতে দ্বিধা করে না, এরকম মুসলমান আছে না নাই? শুধু ভাই তো ভাই। কিছুদিন আগে গত বছর আমি শুনেছি পটিয়ার মধ্যে এক ছেলে মার বুকের মধ্যে গুলি করেছে সম্পদের জন্য। এক সন্তান বাবার লাশ আটকে দিয়েছে, বলে আমার বাপের সম্পদ সব আমার নামে লিখতে হবে, না হয় আমার বাপের লাশ আমি কবর দিতে দিব না। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা সে যে এই বাপের সম্পদ পাওয়ার জন্য লাশের সাথে আচরণ করেছে, তার নিজের সন্তান এটা দেখে নাই? দেখেছে। এবং সেই সন্তানও যখন বড় হবে সেই সন্তানও বাপের সাথে একই কাম করবে। কথা বলে না ঠিক কিনা? যে যেমন করে সে তেমন পায়। পৃথিবীর মধ্যে অনেক পাপ হয়, অনেক গুনাহ আছে এমন যে গুনাহ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তাকে কোনো শাস্তি দেয় না, এই গুনার শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানে দেবে। কিন্তু এমন একটা পাপ যেই গুনাহ করলে আল্লাহ শাস্তি কিয়ামতের ময়দানে শুধু দিবে তা নয়, দুনিয়ার বুকেও দেবে। সেই গুনাহটা হচ্ছে মা বাবাকে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যারা মা বাবাকে কষ্ট দেয় তারা দুনিয়াতে কষ্ট পেয়ে মরবে, তাদের সাথে এই ঘটনা ঘটবে, তাদের সাথে এই আচরণ হবে, তারপরে তারা কবরে যাবে। আর কিয়ামতের ময়দানে কি শাস্তি হবে? এটা তো হবেই হবে। তা আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আমার নবী সাইয়্যিদ বলেছেন, এবং উনি আমার নবীর এই ফরমান শতভাবে পালন করেছেন, 100% পালন করেছেন, জীবন দিয়েছেন, তারপরে মুসলমানদের মধ্যে বিভক্তি সহ্য করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দেখেন তরিকতের নামেও বিভক্তি, সুন্নিয়তের নামে বিভক্তি,
ইসলামের নামে বিভক্তি, কথায় কথায় মানুষকে কাফের, মুশরিক, খারেজি, শিয়া এই লকবগুলি বাইরে থেকে এসে কোনো ইহুদি নাসারা আমাদেরকে দেয় না, আমাদের মতোই অনেক মোল্লা মৌলভীরা দেয়। কথা বলে ঠিক কিনা? এগুলি বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এগুলি বন্ধ করার জন্য ইমাম হাসান নিজের জীবন দিয়েছেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা ময়দানে যুদ্ধ করার জন্য আসে নাই। যুদ্ধ করার জন্য আসতেন তাহলে হযরতে আলী আসগর 6 মাসের সন্তানকে নিয়ে আসতেন না। উনি যদি আসতেন, উনি যদি চাইতেন, বলতেন এই মুসলিম উম্মার মধ্যে কারা কারা আছে আমার পক্ষে লড়াই করবে, একদিকে ইয়াজিদ আরেকদিকে আমি থাকবো সেনাপতি, আমার সাথে কে আছো? আমার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার আছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি সেদিন যুদ্ধের ডাক দিতেন তাহলে লক্ষ লক্ষ মুসলমান সেদিন হুসাইনি মুসলমান হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তো। ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য বের হয় নাই, ক্ষমতার জন্য লালায়িত ছিলেন না, বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, আমর ইবনে সাদ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলছিলেন, ইমাম হুসাইন সর্বশেষ তাদের কাছে 3টা রিকোয়েস্ট করেছে। কয়টা রিকোয়েস্ট? 3টা। বলে 1 নাম্বার, আমাকে তোমরা মদিনাতে ফিরত যাওয়ার ব্যবস্থা করে দাও। 2 নাম্বার, আমাকে তোমরা মদিনাতে না পাঠালে এজিদের কাছে নিয়ে যাও, দামেস্কে নিয়ে যাও, আমি এজিদের সাথে সামনাসামনি কথা বলবো। 3 নাম্বার, যদি এজিদের কাছে আমাকে না নিতে চাও তাহলে আমাকে পৃথিবীর এমন একটা এলাকার মধ্যে ছেড়ে দাও যেখানে কোনো মুসলমান নাই, আমি সেখানে যাব, নানা জানের দিন প্রচার করে বাকিটা জীবন কাটিয়ে দেব। দেখেন, শান্তির জন্য ইমাম হুসাইন সেদিন 3টা প্রস্তাব দিয়েছিল। কিন্তু এই নরদম এজিদের সেনাপতি আমর ইবনে সাদ সে বলছে, হুসাইন আজকে তোমার সাথে কোনো কথা হবে না, তোমাকে একটা কথাই মানতে হবে, হয় এজিদের হাতে বায়াত গ্রহণ করো না হয় মরো। যারা বলেন না নাউজুবিল্লাহ। সেদিনও ইমাম হুসাইন সুলহ করার জন্য চেষ্টা করেছিলেন যে এজিদের সাথে কথা বলবো, সে যদি খেলাফতের মসনদে বসতে হয় তাহলে তাকে আগে তওবা করতে হবে, কালেমা পড়ে মুসলমান হতে হবে, আমার নানা জানের শরীয়তের উপর যে ছুরি চালিয়েছে এই জন্য তাকে তওবা করে তারপরে আসতে হবে, তারপরে আমি তাকে খলিফা হিসেবে মানবো। এটা মানবো কি মানবো না এটা এজিদের সাথে যখন কথা হবে তখন বলবো। আর যদি এটা না হয় আমাকে মদিনায় ফিরত যাওয়ার ব্যবস্থা করে দাও, আমার নানা জানের রওজা মুবারকের পাশে আমার সারাটা জীবন কাটিয়ে দেব। আর যদি মদিনাতে আমাকে ফেরত না পাঠাও, আমাকে পৃথিবীর যে কোনো একটা জায়গায় যেখানে কোনো মুসলমান বসবাস করে না সেখানে পাঠিয়ে দাও, দিনের তাবলীগ করতে করতে জীবনের বাকিটা সময় কাটিয়ে দেব। কিন্তু তারপর তাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ রহম হয় নাই, দয়া হয় নাই। তাহলে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে বললেন, না হুসাইন, আজকে আমাদের সাথে যুদ্ধ করার জন্য তোমাকে আসতে হবে, না হয় এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমার আলী আকবর, আমার আলী আসগর, আমার গোটা পরিবার, আমার সন্তান, আমার সমস্ত কিছু লুটিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আল্লাহুম্মা রিদাম বিকাদাইক সাবরান আলা বালাইক তাসলিমান লিআমরিক, আল্লাহ যা হুকুম করেছো পালন করেছি, মুসিবত দিয়েছো সবর করেছি, সুবহানা রাব্বিল আলা, আল্লাহ তুমি মহান, তুমি বড়, ইয়া রাব্বুল আলামিন, আমার সন্তানকে কুরবানি করে, আমার শাহবানুকে বিধবা করে, আমার সাকিনাকে এতিম করে, আমার যায়নাবকে বেসাহারা করে, আল্লাহ আমার কল্লা তোমার জন্য কুরবানি করে আমি তোমার প্রতি রাজি আছি। তুমি রব্বুল আলামিন বলো, আমি হুসাইনের প্রতি রাজি আছো কিনা? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জীবন দেওয়ার পরও কার রাজি চেয়েছেন? আল্লাহ বলেন না কার রাজি? এখন তো আমরা রাজি, আল্লাহ রাজি হোক বা না, মানুষ রাজি হইলে যথেষ্ট। নামাজও পড়ে মানুষকে দেখানোর জন্য, আছে না নাই? রোজাও রাখে মানুষ যেন রোজাদার মনে করে, আছে না নাই? হজ করার জন্য যায় মানুষ যেন তাকে আল হাজ বলে, আছে না নাই? দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে যত কাজ আমরা করি সব দেখানো কাজ। মানুষের চোখে ভালো হয়ে গেলেই হলো। মানুষের চোখে ভালো হওয়ার জন্য যে ভালো কাজ করেন এটাকে ইবাদত বলা হয় না, এটাকে রিয়া বলা হয়। এটাকে কি বলা হয়? রিয়া। আর রিয়া এটা আপনার ইবাদতকে এমন ভাবে ধ্বংস করে দেয়, এটা একটা শিরিক, এটা একটা আল্লাহর সাথে শরীক করার মতো একটা গুনাহ। কেন? কারণ ইবাদত তো হবে আল্লাহর জন্য, আপনি করলেন মানুষকে দেখানোর জন্য। সুতরাং আপনি এখানে আল্লাহকে শরীক করলেন, আল্লাহর সাথে ওই মানুষকে শরীক করলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বলবে, তোমার যত নেক আমল তুমি করেছো মানুষকে দেখানোর জন্য, এটার কোনো প্রতিদান আমার কাছে নাই। যাও ওই মানুষের কাছে যাদেরকে দেখানোর জন্য ইবাদত করেছিলে, যাও দেখি
দেখি তারা তোমাকে একটা কোন উপকার করতে পারে কিনা, কোন সওয়াব দিতে পারে কিনা। সেদিন তারা বলবে না, আজকে আমাদের নিজেদেরই তো কোনো ঠিকানা নেই, আমরা তোমাকে কেমনে বাঁচাবো? কথা বলে না, ঠিক কিনা? এই জন্য বাবা, আমার কথা শেষ, আমি আপনাদের খেদমতে আরজ করব, কারবালার এই ঘটনা, নবীর পরিবারের এই ঘটনা, এটা আমাদের জন্য শিক্ষা। নবীর পরিবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখেন কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, যেভাবে ওনার উপর অত্যাচার হয়েছে। ওনাকে শহীদ করার পরে ওনার কাটা মস্তক মোবারককে যখন বল্লমের আগার মধ্যে নেওয়া হয়েছে, ওনার শরীরের নুরানি দেহ মোবারকের সমস্ত কাপড় তারা ছিঁড়ে ফেলেছিল। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দেহ মোবারকের উপরে একটা বাতাস প্রবাহিত হলো, আর বালুগুলি ইমাম হুসাইনের দেহ মোবারকের উপরে চলে আসলো, যেন ওনার আবরু, ওনার ইজ্জতের হেফাজত হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাটা মস্তক মোবারক ওই বল্লমের মাথার উপরে এক এজিদি বলতেছে, দেখো আমরা তো নবীর শাহাদাতকে শহীদ করে দিয়েছি, কিন্তু তারপরেও আজকে আমাদের সবার মাথার নিচে হুসাইনের মাথা সবার উপরে। ইমাম হুসাইনের মাথাকে সবার, ওই এজিদি বলতেছে, দেখো মাথা তো উপরে, এটা তো উপরের দিকে তাকানোর কথা, কিন্তু মাথাটা তো জমিনের দিকে ঝুঁকে আছে। কারবালার ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদা দিয়েছেন, একটি সিজদা দিতে পেরেছেন, আর শিমাল ইমাম হুসাইনের গর্দানের উপরে উঠে ইমাম হুসাইনের উপরে ছুরি চালিয়েছিল। ইমাম হুসাইন একটা সিজদা দিয়েছেন, কিন্তু এক রাকাতের মধ্যে সিজদা হয় কয়টা? আরেকটু জোরে, কয়টা? ইমাম হুসাইন একটা দিয়েছেন, আরেকটা দিতে পারেন নাই। এখনো বল্লমের আগার মধ্যে কপালটা মাটির দিকে ঝুঁকে আছে। আল্লাহ একটা সিজদা দিয়েছি, যদি সুযোগ পাই আরেকটা সিজদা দেব। আর আজকে সেই হুসাইন হুসাইন স্লোগান দিয়ে কেউ যদি নামাজ তরক করে, সেই 10ই মুহররম যারা হুসাইন হুসাইন করবে, আর সেদিন ফজরের নামাজ খবর নাই, জোহরের নামাজ খবর নাই, আসরের নামাজ খবর নাই, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। সেদিন এসেছে আহলে বাইতের মহব্বত দেখানোর জন্য। এই সমস্ত লোক দেখানো কাজ ইসলামের মধ্যে জায়েজ নাই, এবং এটা একটা রিয়া। রিয়া হচ্ছে শিরিক, আর এটার জন্য কিয়ামতের ময়দানে সবার আগে আপনাকে ইমাম হুসাইন পাকড়াও করবেন, বলবেন আমি তো তোমাদের মতো মাতাম করার জন্য জীবন দেই নাই, আমি তো নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, নামাজকে কায়েম করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য আমি জীবন দিয়েছি। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে আহলে বাইতের চর্চা করে, ওনাদের অনুসরণ করে, ওনাদের জীবনী যা আমরা শুনবো, প্রত্যেকদিন এক একজন আলেম এক এক ধরনের বয়ান করেন, প্রত্যেকদিন আপনাদেরকে এক একটা মেসেজ দেওয়া হয়। এই মেসেজগুলি শুধুমাত্র আমরা শুনলেই হবে না, এই কথাগুলি আমার বিশ্বাস আপনারা আগেও শুনেছেন, সামনেও হয়তো আবার শুনবেন, কিন্তু বারবার শোনার পরেও যদি আমরা আমল না করি, এই শোনার কি কোনো দাম আছে? বরং যতটুকু শুনেছেন এতটুকু আমল করেন, এটাই যথেষ্ট। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করবো, এখানে আমার যে যুবক ভাইরা মাশাআল্লাহ, ওনাদের ছবি দেখে খুব ভালো লাগতেছে, কিন্তু আমি আগামী বছর চাই এরা যে ছবি তুলেছে, আমার কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই, কোনো দাবি নাই, কিন্তু প্রত্যেকটা চেহারা আরো সুন্দর লাগতো যদি মাথার মধ্যে টুপিটা থাকতো। আমি কি কষ্ট দিয়েছি? কাউকে গালি দিয়েছি? প্যারে হাজিরি, যাই হোক, একটু মজা করার জন্য বললাম আর কি। আমার ভাইরা যথেষ্ট করেছে। এই বছর এই কমিটির মধ্যে যারা আছে, আমি অনুরোধ করব আপনাদের খেদমতে, ইমাম আলী মাকামের জন্য 10 দিন এই প্রোগ্রামের জন্য যত কষ্ট করেছেন, মানুষের দরজায় দরজায় গিয়েছেন, নিজের ইজ্জতের দিকে তাকান নাই, ইমাম হুসাইনের জন্য মানুষের কাছে গিয়ে এই অনুষ্ঠানের জন্য চাঁদা কালেকশন করেছেন, একবারের জায়গায় 10 বার গিয়েছেন, তারপরেও যদি আপনার ইমাম হুসাইনের কথা বলার পরেও ইমাম হুসাইনের আদর্শ যদি নিজের জীবনে ধারণ করতে না পারেন, তাহলে এই কষ্টটা বেকার হয়ে যাবে, এই কষ্টটা কোনো কাজে আসবে না। আপনি আরেকজনকে দাওয়াত দিবেন, আমি আপনাকে বয়ান করে সুন্দর সুন্দর ওয়াজ শোনালাম, আমি যত সুন্দর ওয়াজ করি না কেন, আল্লাহর কসম করে বলি আমার ওয়াজের কোনো তাসির হবে না আমি আগে নিজে যদি আমল না করি। আমি আগে আমল করব, এরপরে যা বলবো এটার মধ্যে তাসির হবে। আমাদের হুজুর কেবলা
সৈয়দি সানাদে মুর্শিদি আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী, উনি কি আমাদের মতো বয়ান করেন? বলেন আমাদের মতো বয়ান করেন? মঞ্চের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে উপস্থিত হয়, সবাই তাকিয়ে থাকে হুজুরের চেহারা মোবারকের দিকে, কিন্তু হুজুর কেবলা কিন্তু বয়ান করেন না। ওই দুই চারটা কথা যেটা সব সময় বলেন, এতটুকুই বলেন, কিন্তু এই বয়ান শোনার কারণে হুজুর কেবলার চেহারা মোবারক দেখে শত শত বেনামাজি নামাজি হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কত তাকবীর, নারে রিসালাত, নারে গাউস, কত শহীদে কারবালা, কত শরাবি শরাব ছেড়ে দিয়েছে, কত ঘুষখোর সুদখোর সবকিছু ছেড়ে দরবারের জন্য এখন খেদমত করতেছে। এগুলো কিসের কারণে? আমার হুজুর কেবলার জবানের তাসিরের কারণে। এটাই হচ্ছে জবানের তাসির। আমি আমার ভাইদেরকে বলবো, আল্লাহ পাক আপনাদের চেহারাকে আরো নূরান্বিত করুক। বলেন আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। এই সমস্ত চেহারার মধ্যে দেখলে বোঝা যায়, এই সমস্ত চেহারা এটা বলে দেয় এরা এজিদি নয়, এরা হোসাইনি। কারণ এজিদিদেরকে চেহারা দেখলে বোঝা যায় কি যায় না? এরা ইউরোপিয়ানদের মতো ফর্সা, দেখতে অনেক সুন্দর, কিন্তু চেহারার মধ্যে কোনো নূর নাই। আর একটা সুন্নি দেখতে কালো হলেও তার চেহারার মধ্যে নূর আছে। সুন্নি চেহারা দেখলে বোঝা যায় কি যায় না? ওয়াহাবি চেহারা দেখলে বোঝা যায়। আমার হুজুর কেবলা শাহী শাহীকুট হুজুর আল্লামা তাহের শাহ মাদ্দাজিলুল আলীর চেহারা দেখলে বোঝা যায় উনি বরহক নবীর আওলাদ। আর এটা মনে হয় নবীর 41তম আওলাদের চেহারা যদি এত নূর থাকে, আমার নবীর চেহারায় না জানি কত নূর ছিল। কথা বলে ঠিক কিনা? এই চেহারার মধ্যে যদি নবীর সুন্নত দাড়িটা লাগায় দেয়, আরো সুন্দর লাগবে কিনা? তা এখনো দাড়ি রাখার বয়স এখনো তাদের হয় নাই। তো দোয়া করি যখন দাড়ি রাখার বয়স হবে, আল্লাহ যেন তাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করে, আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি বানায়। বলেন আমিন। আর কিশোর গ্যাংয়ের সাথে চলা যাবে নি? কিশোর গ্যাংয়ের সাথে চলা যাবে? এই যেখানে আমার ভাইরা, তরুণ ভাইরা আছেন মাশাআল্লাহ, আজকে অনেক ছেলে এমন ভাবে চুল কাটে, আপনারা হয়তো দেখেছেন। এই চুল দেখলে মনে হয় কোরবানির গরু আছে না, গরুর একটা ল্যাঞ্জা থাকে না, ল্যাঞ্জার মধ্যে কিছু চুল থাকে না, এই চুলের মতো লাগে না। আমার কোনো ভাইকে আমি ছোট করার জন্য বলছি না, এরা হয়তো বুঝে না, দেখ দেখা কাজ করে। একজন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পিছলাকায় পড়ে গেছে, পায়ের মধ্যে একটু জায়গাটা প্যান্টটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, বলে তাড়াতাড়ি সেলাই করবো। সেলাই করা দরকার, দেখো না কত সুন্দর স্টাইল। এখন সিরা প্যান্ট স্টাইল হয়ে গেছে। এখন আমাদের ছেলেরা দেখ দেখা কাজ করে, বলে অমুক এটা করে টিকটক করছে, আমি একটু করি দিই, আমি একটু ভাইরাল হইতে পারি কিনা। প্যারে হাজরিন, দুনিয়ার এই ভাইরালের নেশা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই নেশা এখন শুধুমাত্র তরুণদের মধ্যে না, অনেক আলেমদের মধ্যেও দেখা যায়। এরা ভুলভাল ফতোয়া দিয়ে কেমনে খালি লাইমলাইটে আসবে। একজনে কয় মুগ ডাল খাওয়া হারাম। মুগ ডাল খাওয়া কি? এখন সারা দেশের আলেম ওলামারা প্রতিবাদ করা শুরু করছে, এই এটা আবার কোন ধরনের ফতোয়া? মুগ ডাল খাওয়া হারাম, জীবনে কোনদিন পড়ি নাই, কোন কিতাবের মধ্যে নাই মুগ ডাল খাওয়া হারাম। যখন তার নাম সবাই জেনে গেছে, এখন তার ধরছে, এই আপনি এটা কেমন ফতোয়া দিয়েছেন? সারা দেশের আলেম ওলামা সবাই আপনার বিরোধিতা করতেছে। বলে আরে এতদিন আমার কেউ চিনতো না, এখন এই ভুল ফতোয়া দেওয়ার কারণে সবাই চিনে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? এখন ভাইরালের হওয়ার রোগ এটা সবার ভিতরে আছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নেশার কাছ থেকে, এটা একটা নেশার মতো, এই ভাইরাল হওয়ার যে একটা ধান্দা চেষ্টা, এটা একটা কিসের মতো? নেশার মতো। আল্লাহ এই সমস্ত খারাপ নেশা থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করে। সবাই বলেন আমিন। আমার তরুণ ভাইদেরকে বলবো, চুল কাটবেন নবীর সুন্নত মোতাবেক। যদি চুল বড় করতে হয়, নবীজি বাবরি চুল রেখেছেন। নবীজির চুল মোবারক কখনো এই কানের লতি পর্যন্ত আসতো, কখনো ঘাড় পর্যন্ত আসতো, কখনো এই কাঁধ পর্যন্ত আসতো, কিন্তু কাঁধের থেকে নিচে নামতো না। দুঃখজনক, আজকে যদি কোনো ছেলে বাবরি রাখে, মানুষ বলে এটা বন্ড। এরকম আছে না নাই? মানুষ এক বন্ড বলে, তুমি এরকম চুল রাখছো কেন? মহিলাদের মতো, এটা নাকি মহিলাদের মতো চুল। আরে এটা তো নবীর সুন্নাত। বাবরি চুল রাখা কি নবীজির সুন্নাত। তবে মেয়েদের মতো ঝুটি বাঁধা যাবে না।
চুল বড় করতে পারবেন কাঁধ পর্যন্ত, কাঁধের নিচে না, বাবরি চুল রাখবেন, কিন্তু চুলের মধ্যে ঝুঁটি বাঁধা যাবে না। চুলকে তেল দিতে হবে। নবীজি চুলের মধ্যে তেল মোবারক মালিশ করতেন, চুলকে সবসময় শোয়ায় রাখতেন, কিন্তু বাবরি চুল রাখলেন, কিন্তু চুল যদি বাতাসে দুল খায় খালি উড়ে আর উড়ে, এটা বোঝা যাবে আপনি নবীকে সন্তুষ্ট করার জন্য রাখেন নাই, আপনি মানুষকে পাগল করার জন্য রেখেছেন। অনেকে দাড়ি রাখে, এমন কাট দেয়, এখান থেকে এতটুক রাখে, এখান থেকে সাইডা দেয়, এরকম আছে না নাই? আবার এমন ভাবে রাখে একেবারে, বলে আমি এটা তো রেখেছি নবীর সুন্নত হিসাবে না, স্টাইল হিসাবে। আছে না নাই? এই স্টাইলের জন্য দাড়ি রাখলে এটা কিন্তু সুন্নত আদায় হবে না। যা করবেন আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করবেন, তাহলে দুনিয়ার মধ্যে যতটুকু আপনি জীবিত থাকবেন, আপনার শ্বাস নিঃশ্বাস এটাও ইবাদত হয়ে যাবে। আপনার রুজি রুটি ইবাদত হবে, ব্যবসা বাণিজ্য ইবাদত হবে, আপনার প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে, যদি এটার মধ্যে আল্লাহ রাসূলের সন্তুষ্টি কামনা থাকে। আর যদি আল্লাহ রাসূলের সন্তুষ্টি কামনা না থাকে, তাহলে ওই সমস্ত কাজ আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা খেদমত করেছেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ সনহরা ওয়ার্ড শাখার সকল নেতা কর্মী, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, এত সুন্দর একটি মাহফিল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাদের খেদমত আল্লাহর দরবারে কবুল হোক, সবাই বলেন আমিন।